হাই ফ্রেন্ডস, আমি সোমা। সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চালের গুঁড়ির পাটিসাপটা কিভাবে বানালে পাটিসাপটা তাওয়াতে লেগে যাবে না বা বানানোর সময় ভেঙে যাবে না, একেবারে পারফেক্ট পাটিসাপটা তৈরি হবে, তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চালের গুঁড়ির পাটিসাপটাই খেতে সবচেয়ে বেশি টেস্টি হয়, যদিও ওটা পারফেক্টভাবে বানানো যায়। চলুন তাহলে এখনই পাটিসাপটার রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পায়েসের যে গোবিন্দভোগ চাল হয় সেটা 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। পায়েসের বিভিন্ন ধরনের চাল হয়, তো আপনারা যে চালটা দিয়ে পায়েস বানান সেই চালটা দিয়ে কিন্তু এখানে পাটিসাপটা তৈরি করতে পারবেন। পায়েসের চাল দিয়ে পাটিসাপটা তৈরি করলে পাটিসাপটা খেতে খুবই টেস্টি হয়। 1 ঘন্টা পর চালটা ভালো মতো ভিজে গেছে। এখন এই চালটা আমি বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চালটাকে এখন আমি মিক্সির জারের মধ্যে তুলে নিচ্ছি। তারপর এটাতে অল্প একটু জল দিয়ে চালটার একদম স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নেব। মিক্সি ছাড়া সিল বা পাটায়ও আপনারা চালটা বেটে নিতে পারেন। দেখুন, অল্প একটু জল আমি দিয়ে দিলাম আর চালের একদম স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এইভাবে পুরো চালটা আমি প্রথমে বেটে রেডি করে নিচ্ছি। পুরো চালটা বেটে আমি রেডি করে নিয়েছি। এবার আমি পাটিসাপটার পুরটা তৈরি করে নেব। পাটিসাপটার পুর তৈরি করার জন্য একটা মিডিয়াম সাইজের নারকেল ভেঙে নারকেলটা কুড়ে নিয়েছি। এবার এটার পুর তৈরি করে নেব। তার জন্য নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। যে যেমন মিষ্টি খান সেই অনুপাতে এখানে চিনিটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1/4 কাপ একদম ফ্রেশ দুধের সর বা মালাই। এই দুধের সর বা মালাই নারকেলের পুরের মধ্যে অ্যাড করে একবার পুরটা বানিয়ে দেখবেন। পুরটা খেতে ভীষণ টেস্টি হয়। এখন সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পুরের ক্ষেত্রে চিনির পরিবর্তে আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অন করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা ভালো মতো গলে গেলে এখানে আমি নারকেলটা দিয়ে দিলাম। এরপর ঘিয়ের সঙ্গে নারকেলটা ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়াম লোতে রাখতে হবে। চিনিটা যতক্ষণ না ভালো মতো গলে যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। আর এখন দেখুন চিনিটা আমার খুব ভালো মতো গলে গেছে। তাই এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চামচ এলাচের গুঁড়ো। এতে করে পুরের স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো হবে। আবারও সবকিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগের থেকে কুচি করে কেটে রাখা কিছুটা কাজু ও কিশমিশ। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। এই কাজু কিশমিশ দিলে পুরটা খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। তবে কাজু কিশমিশ ছাড়াও শুধু নারকেল দিয়ে পুরটা আপনারা তৈরি করতে পারেন। আবার খোয়া ক্ষীর দিয়েও এই পাটিসাপটার পুর আপনারা তৈরি করতে পারেন। পাটিসাপটার পুর আমার তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে পুরটা আমি ঠান্ডা করে নেব। আর এদিকে যে পাটিসাপটার জন্য গুঁড়িটা আমি বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। তারপর সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। গুঁড়ির মধ্যে যদি 1/2 কাপ ময়দা অ্যাড করা যায় তাহলে পাটিসাপটা বানানোর সময় যে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু একেবারেই হবে না। পাটিসাপটাটা একদম পারফেক্ট তৈরি হবে আর একটু নরম হবে, খেতেও বেশ ভালো লাগবে। এখানে আমি আরও 1/2 কাপ জল অ্যাড করে দিচ্ছি। পাটিসাপটার ব্যাটারটা একটু পাতলা করে বানিয়ে নিতে হবে। ঠিক কীরকম হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পাটিসাপটার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। নুনটা দিয়েও এখন ভালো করে গুলে নিতে হবে। আর এখন দেখুন পাটিসাপটার ব্যাটার আমার একদম তৈরি। এরকমই পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার পিঠেগুলো আমি তৈরি করে নেব। তার জন্য গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে অল্প একটু ঘি এভাবে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, তবে পিঠের ক্ষেত্রে ঘিটা ব্যবহার করলে পিঠেটা খেতে বেশি টেস্টি হবে। এখন এর মধ্যে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। তারপরে ব্যাটারটি এইভাবে একটু ছড়িয়ে 1 মিনিটের জন্য পিঠেটা রান্না হতে দেব। 1 মিনিট পর পিঠের ওপরটা হালকা যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি পুরটা এভাবে লম্বালম্বি দিয়ে দিচ্ছি। পুর একটু বেশি করে দেবেন, তাতে পাটিসাপটাটা খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। পুরটা দিয়ে দেওয়ার পর এক সাইড থেকে পাটিসাপটাটা এইভাবে রোল করে নিতে হবে। আর দেখুন কি সুন্দর রোলটা হয়ে যাচ্ছে, কোনো রকম তাওয়ার গায়ে আটকেও যাচ্ছে না অথবা ভেঙেও যায়নি। তাই এইভাবে যদি আপনারাও বাড়িতে পাটিসাপটা তৈরি করেন একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি হবে। এইভাবে বাকি সবকটা পাটিসাপটা পিঠা আমি তৈরি করে নিচ্ছি। আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন।